মানে গানির কাছে মাঝে মাঝে আমলারা মানে অন্যান্য গভর্নরেরা যখন আপনার বিভিন্ন ব্যাপারে পরামর্শ করার জন্য যেতেন, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় তানাদের যাওয়ার জন্য বলতেন। কেন বলতেন? উসমানে গানি বলতেন, রাতের অন্ধকারে আসলে আমাকে বাতি জ্বালাতে হবে, রাতের অন্ধকারে আসলে আমাকে ইসলামী কোষাগারের সম্পদ খরচ করা লাগবে। ও মুসলিম দেশগুলির গভর্নর, তোমরা দিনের বেলা আমার কাছে এসে যুক্তি আর পরামর্শ করো। ও আমার ভাইজানেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু 1 তারিখে তিনি তানার আপনার ওই একটা লণ্ঠন জ্বালিয়ে আর তানার পুরো আরব সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য কি সব তিনি লেখালেখি করতেছিলেন। এমন সময় একজন মানুষ গেল তানার ব্যক্তিগত প্রয়োজনে, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন, উসমানে গানি তানাকে আসার অনুমতি দিলেন। এমন সময় ওই মানুষটা লক্ষ্য করলেন উসমানে গানি যে বাতি জ্বালিয়ে আপনার লেখালেখি করতেছিলেন, এ বাতিটা নিভিয়ে দিয়ে পাশে থাকা আরেকটা বাতি তিনি জ্বালালেন। আল্লাহর ওই বান্দা জিজ্ঞাসা করে বললেন, ও উসমান, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আসার পরে একটা বাতি নিভিয়ে দিয়ে অন্য বাতি আপনি কেন জ্বালালেন? উসমানে গানি বললেন, আল্লাহর বান্দা, আমি যে কাজ করছিলাম এটা হলো এমন করে আরব সাম্রাজ্যের কাজ, এটা হলো খেলাফতের কাজ, এটা হলো আপনার খেলাফত চালানোর ব্যাপারে নানান রকমের কাজ করব। এখন তুমি আমার কাছে এসেছো তোমার ব্যক্তিগত প্রয়োজনে, আমি উসমান চাই না তোমার ব্যক্তিগত কোনো কাজ আমি রাষ্ট্রের টাকা খরচ করে তেল পোড়াই। এ কারণে যে বাতিটা আমি এখন জ্বালালাম এটা আমার বাণিজ্য করে লভ্যাংশ টাকায় কেনা তেলের বাতি। এই বাতি জ্বালিয়ে এখন আমি তোমার সঙ্গে বাক্যলাপ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন ছিল তানা তাকওয়ার পরহেজগারিতা। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে, ও আমার ভাইজানেরা, খলিফা হওয়ার পর তিনি স্বাভাবিক সাদা সিধা জীবন যাপন করতেন। তানার ভিতরে কোনো বিলাসিতা ছিল না, তানার ভিতরে কোনো অহংকার ছিল না। ও আমার ভাইজানেরা, তিনি গোলামকে উঠে চড়িয়ে, ওই গোলামকে উঠে চড়িয়ে উটের লাগাম ধরে টেনে টেনে মদিনায় শরীফে ঘুরে বেড়াতেন। উসমানে গানি অনেক বড় লোক ছিলেন, কিন্তু তানার ভিতরে ফুজুল খরচ করার এই মানসিকতা ছিল না। কেন ছিল না? আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা ফুজুল খরচ করে, যারা আপনার বেহিসাব খরচ করে, এরা শয়তানের ভাই। ও আমার ভাইজান, আল্লাহ পাক আমাদেরকে যাদের টাকা পয়সা দিয়েছে, বড় লোক বানিয়েছে মানে এটা নয় আমি যেমন ইচ্ছা তেমন খরচ করব, কারণ প্রতিটা খরচের হিসাব কিন্তু কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে। ও নবীর উম্মত উম্মাতানিরা, হিসাব দেওয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এজন্য দোয়া করতে বলেছেন প্রিয় নবী, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দিন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, এটা তুমি কেন করলে? আমার উসমানের কাছে না চেয়ে তুমি কেন ফেরত আসলে? আবার যাও, আমার উসমানের কাছ থেকে গিয়ে তুমি চাও। ওই ব্যক্তিটা আবার চলে গেল, ওখানে গিয়ে দেখতে পেলেন উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু আমার ভাইজানেরা সন্ধ্যার সময় তিনি বাতি জ্বালাবেন বলে এক বাতি থেকে আর এক পেয়ালার উপরে আপনার বাতিটা নিংড়ে নিংড়ে ওই বাতির তেলগুলি তিনি ভরতেছেন আপনার একটা পাত্রের ভিতরে। এই মানুষটা চিন্তা করলো, হায় রে হায়, নবী কার কাছে পাঠালো? যে ব্যক্তি সামান্য বাতির তেলের মায়া ছাড়তে পারলো না, সে কেমন করে আমায় দেবে? না না না, আমি চাওয়া মানে বৃথা। ওই মানুষটা প্রিয় নবীর কাছে আবার চলে গেলেন। প্রিয় নবী বললেন, এ আমার সাহাবী, আমার উসমানের কাছে তুমি গিয়েছিলে? হ্যাঁ হুজুর গিয়েছিলাম, এই এই খবর। আল্লাহর নবী বললেন, তুমি চাওনি? বলল, না হুজুর, আমি কেমন করে চাইবো? আল্লাহর নবী বললেন, তোমার তো
আমি বারবার বলছি তুমি গিয়ে চাইবে, তুমি না চেয়ে ওসমান গনি দৃশ্য দেখে তুমি ফিরে আসো। আর যে ধারণা তুমি করো এ ধারণাটা মোটেই ভালো নয়। এই জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, ইন্না বাদা জন্নি ইসমুল, তোমরা ধারণা করে কোনো কথা বলো না, কারণ অনেক সময় ধারণা ভুল হয়। আর ধারণা যদি ভুল হয় এর জন্য আমাদের আপনার গুনাহ হবে কি হবে না আমার ভাইজানেরা? এই জন্য ধারণা করে কোনো কথা বলা যায় না। নবীজি এবারে তানাকে বললেন, তুমি যাবে আর গিয়ে আমার উসমানের কাছে চাইবে। আমি রাসূলুল্লাহ বলি সাহস করে চাইবে, আমার উসমান তোমায় দিয়ে দেবে। আর এতটা তোমায় দেবে তুমি নিজে খুশি হয়ে যাবে। ওই লোকটা চিন্তা করলো আজকে রাত হয়ে গেছে, আজকে আর যাবো না, কাল সকালবেলা যাওয়া যাবে। আমার ভাইজানেরা সকালবেলা সেই লোকটা উসমানে গানির কাছে গেলেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু মদিনা জমিনে তানার ঘরেতে আল্লাহ নবীর ওই সাহাবী খুব কাছাকাছি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান মানুষটা বলল, ও নবী সাহাবী উসমান, আমি আপনার কাছে এসেছি আমার নিজের থেকে নয়, প্রিয় নবী তিনি আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। উসমানে গানি অবাক হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ তুমি এসেছো নবীজির মেহমান, আর আমার কাছে তোমার বিরাট সম্মান ইজ্জত। আল্লাহ নবী সাহাবী তানাকে বসা জায়গা দিলেন, এরপরে তানার সঙ্গে কথাবার্তা বললেন। ও মানুষটা বলল, নবী সাহাবী আমি অসহায়, আজকে 3 দিন খাওয়া হয় না, এমন করে নবীজির কাছে গিয়েছিলাম, নবীজি পাঠিয়েছেন আপনার কাছে, আপনি অনুগ্রহ পূর্বক আমায় কিছু দান করুন। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর বান্দা, আপনি আমার নবীর দরবার থেকে এসেছেন মানে নবীজির মেহমান, আর আমার বাড়ি মানে আপনার ইজ্জত সম্মান অনেক বড়। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তানাকে সুন্দর করে মেহমানদারি করালেন, আর একটুখানি বললেন, ও আল্লাহর বান্দা, একটুখানি তুমি অপেক্ষা করো, একটুখানি তুমি ওয়েট করো, আমার যে বাণিজ্য দলের কাফেলা, ওই কাফেলা আজকেই ফিরে আসবে। ওই কাফেলা যখন তারা ফিরে আসবে, আমি ওখান থেকে তোমায় দান খায়রাত করে দেব, আমি ওখান থেকে তোমায় হাদিয়া দিয়ে দেব। ওই মানুষটা বসে আছে, দুপুরের সময় হয়ে গেল, এমন সময় সিরিয়ার জমিন থেকে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর ওই বাণিজ্য দলের কাফেলার মানুষেরা তারা ফিরে আসলেন। ওই কাফেলার ভিতরে ছিল 100 খানা উট। কটা উট? 100 উট। এবারে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর এই কাফেলা যখন চলে আসলো, উসমান গানি বললেন, ও আল্লাহর বান্দা, ও আমার মেহমান, আমার বাণিজ্য দলের কাফেলা ফিরে এসেছে। এই কাফেলার ভিতরে 100 খানা উট, আর উটের প্রতিটা উটের পিঠের উপরে অসংখ্য মাল সামান আছে। আমি তোমায় বলে দিলাম, এই কাফেলার 100 উটের ভিতর থেকে যে উট তোমার কাছে পছন্দ হবে, ওই উটটা তুমি নিয়ে নেবে, আমি উসমান তোমায় দিয়ে দিলাম। ও আমার ভাইজানেরা, এই মানুষটা ঘর থেকে বাইরে বেরিয়ে আমার ভাইজানেরা কাফেলার কাছে চলে গেল। এ সময় সামনে যে উটটা ছিল, উটটা হলো বিরাট বড়, উটটার পিঠে অনেক বেশি পরিমাণে মাল আছে। এই মানুষটা দেরি না করে হযরত উসমান গানিকে বললেন, ওয়াল্লাহ নবী সাহেব উসমান, আমি আপনার কাফেলার সামনের উটটা পছন্দ করলাম। উসমান গানি তানার বাণিজ্য দলের কাফেলার হেড অফ দি ডিপার্টমেন্টকে বললেন, দিয়ে দাও আল্লাহর রাস্তায় আমার এই বড় উটটা, এবং যার পিঠে সব থেকে বেশি মাল তাকে দিয়ে দাও। এ মানুষটা উটের লাগাম ধরলো, আমার ভাইজানেরা বাড়ির দিকে রওনা হলো। আর ওই উটের পিছনে যত উট ছিল, এরাও সামনের উটটাকে অনুসরণ করলো। এটা হলো গরু ছাগল উটের একটা স্বভাব, সামনের গরু যেদিকে যাবে পিছনের গরুরাও সেদিকে যাবে, সামনের ছাগল যেদিকে যাবে পিছনের ছাগলগুলো সেদিকে যাবে, সামনের উট যেদিকে
যেদিকে যায় আর পিছনের উটগুলো সেদিকে চলে যায়। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর ওই বাণিজ্য দলের লোকেরা তারা থামিয়ে দেয়, উটের লাইনটা ভেঙে দিতে চায়, কিন্তু না না না, উট তারা শোনে না। যেহেতু সিরিয়া থেকে প্রথম উটটার অনুসরণ করে সবাই চলে এসেছে, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে তার বাণিজ্য দলের মানুষদের বললেন, তোমরা ধরো না, 100 উট তার সঙ্গে যেতে দাও। উসমানে গনি বললেন, ও নবী সাহাবী, তুমি একটা উট পছন্দ করে নিয়েছো, আর ওই একটা উটের পিছনে বাদ বাকি যে 99টা উট আমি সব তোমাকে আমার নবীর মোহাব্বতে দিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মারাকপুর গ্রামে 4 খলিফা এবং বিশ্ব নবীর জীবনী জলসা, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে হক, মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। কত বড় দানি তিনি ছিলেন, যেখানে জুমার দিন আমরা মসজিদের কোটোয় পয়সা দেওয়ার সময় আমরা দেখে দেখে ছোট কয়েনটা বার করি বা ছেঁড়া টাকাটা দেই, আর সেই জায়গায় উসমানে গনি পুরো 100 উট তিনি দিয়ে দিয়েছেন একজনকে। ওই মানুষটা নবীজির কাছে গিয়েছেন, নবীজির কাছে খুশি হয়ে বলছেন, হুজুর আমি সত্যি তানার এই তুলো উড়ে যাওয়া তুলো পাথরের তলায় চাপা দিচ্ছিল, তানার এই বাড়তি তেল তিনি নিংড়াচ্ছিলেন, এটা দেখে আমি তানার ব্যাপারে যে ধারণা করেছিলাম, আর সত্যি তিনি যে কত মহৎ বড় মনের মানুষ, আজকে তানার দান দেখে আমি তো উপলব্ধ করেছি। তাই এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই, কোনো ব্যক্তির বাহ্যিক কোনো কাজ দেখে খারাপ মন্তব্য করা চায় না আমার ভাইজানেরা, কারণ মনের খবর আল্লাহ পাক তিনি ভালো জানেন। তাই কোনো মানুষের কোনো বাহ্যিক কার্যকলাপ দেখে আপনি আমি খারাপ মন্তব্য করতে পারি না, এটা শরীয়তে নিষেধ আছে। কোরআন মাজিদের আয়াত আল্লাহ শুনিয়েছেন, ইন্না বাদা জন্নি ইসমুন, এই ধারণা করে কথা বলাটা এটা হচ্ছে গুনার কারণ। আমার ভাইজানেরা, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন নরম হৃদয়ের মানুষ, তিনি ছিলেন অত্যন্ত লজ্জাশীল। আল্লাহর নবী সাহাবী উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যখন চলতেন, আমার ভাইজানেরা, এভাবে মেয়েদের মতো তানার মাথায় ওন্নাটা দিয়ে রাখতেন, আশপাশে দিক ওদিকে তাকাতেন না, আর সামনের দিকে তাকিয়ে আমার ভাইজানেরা মাটির দিকে চেয়ে ভদ্রতার নম্রতার সঙ্গে তিনি চলতেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আজকে আপনি যদি মক্কাতুল মুকাররমায় চলে যান, মদিনাতুল মুনাওয়ারায় চলে যান, অনেক মক্কা মদিনার মানুষদেরকে দেখবেন যারা সাদা রুমালগুলি ওন্নাগুলি আপনার এইভাবে দিয়ে রেখেছেন। এটা হলো উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর একটি আদর্শ। একবার মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, রাস্তা দিয়ে চলার সময় এদিকে ওদিকে তাকানোটা ঠিক নয়, কারণ আমরা যখন চলি তখন দেখা যায় এদিক ওদিক কত দিকে আমরা তাকাই, চোখ কোনো জায়গায় আমাদের মিস যায় না, সব জায়গায় চলে যায়। কিন্তু লজ্জাশীল মানুষের উদাহরণ হলো তারা মাথাটা নিচু করে আর মাটির দিকে তাকিয়ে তারা চলবে। আমার ভাইজানেরা, এটি হলো আদবি চলা এবং এটি হলো সুন্নাতি চলা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তবে হ্যাঁ, জেহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে বুক ফুলিয়ে চলবেন, ওখানে জায়েজ আছে, আর এমনি সময় জায়েজ নাই। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু এত লজ্জাশীল ছিলেন, আমার আল্লাহ পাকের ফারিস্তারা তানাকে দেখে ফারিস্তারাও লজ্জা পেতেন, মানে ফারিস্তারা তানাকে দেখে লজ্জাশীল হয়ে পড়তেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু জীবনে কোনোদিন খালি গায়ে তিনি থাকতেন না, কারণ প্রতিটা মানুষের সঙ্গে আল্লাহ পাক একজন ফারিস্তা আর একজন জিনকে নিযুক্ত করে দিয়েছেন। প্রিয় নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সঙ্গেও আছে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, তবে আমার সঙ্গে যে জিন আছে আমার আল্লাহ পাক তাকে আমার আনুগত্য বানিয়ে দিয়েছে। ওই জিন আমায় খারাপ যুক্তি ছাড়া, খারাপ
আপনার ভালো যুক্তি ছাড়া খারাপ যুক্তি দেন। ও নবীর উম্মতেরা, খালি গায়ে বেড়ানোটা যেমন বেয়াদবি, অপরদিকে যে জিন শয়তানগুলি আমাদের আশপাশে থাকে এরা আমাদের খালি গা দেখলে অ্যাটাক করতে পারে। প্রিয় নবী শুনিয়েছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরিয়াদ দাম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, শয়তান চাইলে মানুষ যখন হাই তোলে আর মুখে যখন হাত না দিয়ে, আপনার মুখে যখন হাত না দিয়ে সে যখন হাই তোলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা বলে না, শয়তান তার মুখ দিয়ে প্রবেশ করে তার পেটের ভিতরে গিয়ে আমার ভাইজানেরা তার শিরা উপশিরার ভিতরে শয়তান প্রবেশ করতে পারে। এই কারণে নবী আমার জানিয়ে দিলেন, যেমন তোমরা খালি গায়ে থাকবে না আর হাই উঠলে তোমরা মুখে হাত দেবে আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নেবে। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু জীবনে তিনি খালি গায়ে হতেন না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? আমরা দেখা গেল অনেক সময় এরকম আছে, অনেকে আমি নিজে দেখেছি, হ্যাঁ বেচারা হজ করে এসছে, চাচাজি মুরব্বী মানুষ, দেখা গেল গায়ে তো জামা কাপড় কিচ্ছু নাই, উল্টে লুঙ্গি একেবারে নাভি থেকে একদম বর্ডার লাইনে চলে এসছে। এরকম হয় কি হয় না আমার ভাইজানেরা? ও নবীর উম্মতেরা, না না না, আপনি মনে রাখুন, আপনার বাড়ি বৌমা আছে, আপনার পাশের বাড়ির অন্য কোনো মহিলা আছে, আপনি এমন করে একজন মুরব্বী এমন অবস্থায় চলা আপনার জন্য মতো ঠিক নয়, এটা আদবের খেলাফ। আপনি লুঙ্গি পরবেন নাভির ওপরে, কোন জায়গায়? নাভির ওপরে। এটা হলো আল্লাহ ফরজ করে দিয়েছেন, নাভি বার করে লুঙ্গি পরা জায়েজ নয়। আর মাটিতে ঘিসরে আপনার গাঁটের নিচে লুঙ্গি পরা জায়েজ নয়। প্রিয় নবী বললেন, কিয়ামতের দিন আমার আল্লাহ রহমতের নজরে তাকাবেন না তার দিকে যে অহংকারের সঙ্গে লুঙ্গি পরতো, পায়জামা পরতো, আর যেটা মাটির সঙ্গে ঘিসরে যেত। ও নবীর উম্মত উম্মতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পর আউয়াল খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর আপনার 2 মাসের অধিক সময় খেলাফত চালানোর পর দুনিয়া জমিন থেকে স্বাভাবিকভাবে প্রিয় নবীর মহব্বতে তার ইন্তেকাল হয়ে গেল। তার ইন্তেকালের পর খলিফা কে হবেন এ ব্যাপারে আবু বকর সিদ্দিক একটা মুচলেকা লিখে দিয়েছিলেন। এটা যিনি লিখেছিলেন উনি আর অন্য কেউ নয়, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু। ও নবীর উম্মতেরা, যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের পরে খলিফা হয়ে তিনি 10 বছরের মতো সময় ধরে আর খেলাফত চালালেন, যেটা আমি গত বছর আমি আপনাদের কাছে আলোচনা করলাম। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর খলিফা হবে কি? হযরত জুবাইর ইবনুল আওয়াম, হযরত আবু তালহা, হযরত আবু উবাইদা, হযরত সাদ ইবনুল আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আবু বকর, আমার ভাইজানেরা, হযরত জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু। এনা প্রিয় নবীর অনেক বড় বড় সাহাবে কেরামগণেরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এনারা সবাই বললেন না না না, তৃতীয় খলিফা হবেন উসমানে গানী। উসমানে গানী খলিফা হওয়ার দৌড়ে অনেক আগে, কারণ প্রিয় নবী বললেন আমার উসমান তিনি হলেন জিন্নুর রাইন, আমার উসমান হলেন এমন একজন সাহাবী যিনি অত্যন্ত লজ্জাশীল, আমার উসমান এমন একজন সাহাবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী হুদায়বিয়ার সন্ধির দিন মক্কা জমিন উসমান গানীকে পাঠিয়েছিলেন। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু মক্কার মানুষদেরকে বলেছিল, এ মক্কার বেঈমানেরা, আমাদের নবী মুহাম্মদ তিনি তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসেন না, শুধুমাত্র উমরা করবেন, ফিরে চলে যাবেন। আমার ভাইজানেরা, এ সময় মক্কার মানুষেরা বলল, উসমান তুমি এসেছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছ থেকে, তবে
তোমার সঙ্গে আমাদের একটা ভালোবাসা মহাব্বত রয়েছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা মক্কা জমিনে প্রবেশ করে এবছর উমরা করতে দেব না। ও উসমান, তুমি একা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে চলে যাও। উসমানে গানি বললেন, না না না, আমি আমার নবীকে ছাড়া এই জায়গায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করব না। উসমানে গানি কথা বলার কারণে সেদিন মক্কার কুফারে কুরাইশরা উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুকে আটক করে রেখে দিয়েছিল। নবীজির কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী উসমানকে তারা শহীদ করে দিয়েছে। নবীজি বাবলা গাছের নিচে বায়াত নিয়েছিলেন সাহাবীদের, এ আমার সাহাবীরা বায়াত গ্রহণ করো আমার হাতের উপরে হাত দিয়ে। বিনা কারণে আমার উসমানকে যারা শহীদ করে দিল তাদের বিরুদ্ধে অ্যাকশন প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি কোনো মতে হুদাইবিয়া নামক জায়গা ছেড়ে যাব না। নবীজির এমন অঙ্গীকারবদ্ধ যখন বেঈমানদের কানে চলে গেল, উসমানে গানিকে সেদিন ছেড়ে দেওয়া হয়েছিল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাহাবীর ওই দিনের ঘটনা উল্লেখ করে বললেন, আল্লাহর নবী উসমান গানিকে দূত করে মক্কার জমিনে পাঠিয়েছিলেন। এজন্য খলিফা হওয়ার আগে তিনি অনেক বেশি এগিয়ে। আল্লাহর নবীর অন্যান্য সাহাবীরা বললেন, উসমান, আমার নবী দুইজন কন্যাকে বিবাহ করে দিয়েছে। আল্লাহর নবী তানাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি বলেছেন, আমার যদি তৃতীয় কোনো কন্যা থাকতো আমি তাকে উসমান গানির সঙ্গে বিয়ে দিতাম। ও নবীর উম্মত উম্মাতানিরা, আমার ভাইজানেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তানার এত মর্যাদা, এত মর্তবা, সাহাবা একরাম গণেরা তানারা অনুধাবন করে বললেন, না না না, অন্য কেউ নয়, আজকে আমরা মদিনার মসজিদ থেকে ফয়সালা করে দেব এই তৃতীয় খলিফা কে হবেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন একজন জালিল কদর সাহাবী, জানার কথা সবাই মানতেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, গোটা মুসলিম জাহানের তৃতীয় খলিফা হলেন হযরতে উসমান। সবাই মেনে নিলেন। ও আমার ভাইজানেরা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু উসমান গানি হুজুরকে তিনি দাঁড় করিয়ে দিলেন। তিনি সবার সামনে বায়াত গ্রহণ করে বললেন, আমি বায়াত নিলাম, আপনারাও বায়াত নিয়ে নিন। ইমামে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা ওই জায়গাতে ছিলেন। হযরতে আলী ইমাম হাসান হোসেনকে নিয়ে আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু উসমান গানিকে তৃতীয় খলিফা বলে মেনে নিলেন। আলী হুজুরের বায়াত হতে দেখে সাহাবীরা সবাই চিন্তা করলেন, খলিফা হওয়ার আগে দৌড়েছিল হযরতে আলী, উনি যখন উসমান গানিকে খলিফা বলে মেনে নিলেন, আমাদের আর মতবিরোধ করার কোনো জায়গা নাই। দলে দলে নবী সাহাবীরা উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বলে মেনে নিয়ে বায়াত গ্রহণ করে নিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুকের মতো এত কঠোর মনের নয়, এত শক্তিশালী নন। আমার ভাইজানেরা, তানার আপনার পাওয়ার এবং কথা বলার যে বিরাট একটা আপনার ক্ষমতা ওমরে ফারুকের যেটা ছিল, উসমান গানি নরম দিলের মানুষ হওয়ার জন্য গোটা বিরাট সাম্রাজ্য, মিশর, সিরিয়া, ইয়ামান, ওমান, আমার ভাইজানেরা, এই সমস্ত দেশগুলি ওনার একার দ্বারা পরিচালনা করা সম্ভব হবে না বলে উনি নিজে থেকে সাহাবে কেরামদের ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, আমি তোমাদের এক এক দেশে রাজ্যপাল নিযুক্ত করতে চাই, এক একজনকে গভর্নর নিযুক্ত করতে চাই। আমার ভাইজানেরা, হযরতে আব্দুর রহমান ইবনে আপনার আউফ রাদিয়াল্লাহু আনহুকে তিনি বসরার গভর্নর করে দিলেন, সিরিয়ার গভর্নর বানালেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ও আমার ভাইজানেরা ইয়ামানের গভর্নর করে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে এভাবে বিভিন্ন দেশে, বিভিন্ন প্রদেশগুলিতে রাজ্যপাল, গভর্নর নিযুক্ত করে দিয়ে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু মদিনাতে তিনি আপনার বসে বসে খেলাফত চালাতে লাগলেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কঠোর হৃদয়ের মানুষ ছিলেন। তার সাম্রাজ্যে এমন করে যারা বদমাইশি করার চেষ্টা করছিল, ওমরে ফারুকের
কঠোরতার জন্য তারা বদমাইশি করার যারা সুযোগ পাচ্ছিল না। আর উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর সময় তানার এমন নমনীয়তা, তানার নরম মনোভাবপূর্ণ এমন আচরণ দেখে ওই বদমাইশগুলি তারা মাথা চাড়া দিয়ে ওঠে। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর সাম্রাজ্যে তারা চুরি করা শুরু করে দিল। ইসলামী কোষাগার থেকে বাইতুল মালগুলি তারা ডিস্ট্রিবিউট করার নাম করে ওখান থেকে তারা কাটমানি খেতে লাগলো। ও আমার ভাইজানেরা, অরাজকতা বিশৃঙ্খলা তারা বানিয়ে ফেললো। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি যেদিকে বেশি মনোযোগ দিয়েছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদকে একত্রিত করার জন্য। এজন্য উসমান গানীকে বলা হয় জামিউল কোরআন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ও নবীর উম্মত উম্মাতানিরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবীরা, তোমরা যারা কোরআনের হাফেজ, যাদের কাছে কোরআন মাজিদ পাথরে লেখা আছে, যাদের কাছে কাগজে লেখা আছে, যাদের কাছে উটের চামড়ার উপরে লেখা আছে, যাদের কাছে কোরআন মাজিদ সংরক্ষিত আয়াতগুলি, আমি উসমান বলি তোমরা মদিনার মসজিদে এসে বসে যাও। আমি উসমান আমার কাছে বলো এটা কোন আয়াত, কোন সূরার সঙ্গে এই আয়াতটা লাগবে, এটা কোন সূরার কোন আয়াতের অংশ। এভাবে করে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু কয়েক বছর ধরে আমার ভাইজানেরা এই কোরআন মাজিদ একত্রিত করার জন্য তিনি এমন ভাবে মনোযোগ দিয়ে দিলেন, অন্যদিকে মনোযোগ দেওয়ার মতো তিনি টাইম পেলেন না। কারণ উসমানে গানী তিনি জানেন যে কোরআন মাজিদ নবীজির উপরে 22 বছর 6 মাস 10 দিন ধরে অবতীর্ণ হলো। ওই কোরআন মাজিদ বিক্ষিপ্ত অবস্থায় এদিক সেদিক রয়েছে। আমি উসমান আমার দায়িত্ব হলো আল্লাহ পাকের কোরআন মাজিদের সূরাগুলি এক জায়গায় করে কোন সূরার পরে কোন সূরা এগুলি সাজিয়ে, কোন আয়াতের পরে কোন আয়াত এগুলি সাজিয়ে কিতাব আকারে কোরআন মাজিদকে মানুষের কাছে তুলে দেওয়া। ও নবীর উম্মতেরা, আজ মদিনা শরীফের মসজিদে নববীতে আপনি যদি যান, আপনার মাগরিবের নামাজের পরে আমি গিয়েছিলাম মদিনার মসজিদ নববী শরীফের আপনার ওই উপরের দোতলায় আমার ভাইজানেরা একটা সুন্দর মিউজিয়াম রয়েছে, যে জায়গায় পাথরের উপরে লেখা কোরআন মাজিদ ওখানে আছে। নবীজির জামানার চামড়ার মশক রয়েছে, নবীজির জামানার আপনার যে কালি দিয়ে লেখা হতো ওটা ওখানে আছে, যে কলম কাঠের কলম ওটা ওখানে লেখা আছে, ওখানে সুন্দর করে কাচের মধ্যে সংরক্ষণ করে রাখা আছে। আমার আল্লাহ আমায় নিজে দেখিয়ে এনেছেন। শুধু তাই নয়, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর নিজ হাতে লেখা কোরআন মাজিদ আজ মদিনা শরীফের মিউজিয়ামে সংরক্ষিত। আল্লাহ পাক আমায় দেখিয়ে নিয়েছেন। এমন করে কোরআন মাজিদকে তিনি এক জায়গায় করার জন্য অনেক সময় ব্যয় করে আমার ভাইজান অন্যদিকে নজর না দেওয়ার কারণে গোটা তানার সাম্রাজ্যের ভিতরে একটা বিরাট বিশৃঙ্খলা দেখা দিল। ও নবীর উম্মতেরা, একদল বদমাইশেরা উসমান গানী চরম বিরোধিতা করে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর আমার ভাইজানেরা তানার ব্যাপারে তারা নানান রকম বিরোধ তৈরি করলো। তারা বিরোধ বলতে এতটুকু বললো, উসমান গানী হলো দুর্বল, উসমান গানীর মতো খলিফাকে এই আরব সাম্রাজ্যে চলে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তিনি এমন একজন নবী সাহাবী, তাবুকের যুদ্ধ হবে 9ম হিজরিতে। নবীজি বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা দান করো। আপনারা জানেন আবু বকর সিদ্দিক তিনি ছোট্ট একটা গাঁটলি এনেছিলেন মাথা করে। তো নবীজি বলেন, সব তো এনেছো, বাড়ি কি রেখে এসেছো? উনি বলেছিলেন, আল্লাহ রসুলকে রেখে এসেছি। নবীজি এই সময় উসমানে গানীর কাছে স্পেশাল ভাবে দান চেয়েছিলেন। এ উসমান, আল্লাহ তোমায় গনি বানিয়েছে, মানে ধনী তুমি এই তাবুকের যুদ্ধে একটু স্পেশাল করে একটু বেশি করে দান করো, আমি এটা তোমার কাছে আশা করি। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু
ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যেহেতু স্পেশাল ভাবে তানার কাছ থেকে দান চেয়েছেন, উনি আর দেরি না করে তানার আপনার কয়েক হাজার উট ছিল, সেখান থেকে তাবুকের ময়দানে যুদ্ধের জন্য 950টা উট দান করে দিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, 50টা তিনি ঘোড়া দান করে দিয়েছিলেন এবং নবীজির হস্ত মোবারকে 5000 দিরহাম তিনি দান দিয়েছিলেন। যারা দান করে বেশি বেশি, আমার আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে যায়। আল্লাহ নবী এরকম ওসমানে গানির কাছ থেকে 950 খানা উট, 50টা ঘোড়া, 5000 দিরহাম নগদ টাকা আল্লাহ নবী পাওয়ার পরে তিনি উল্টে উল্টে টাকাগুলি দেখছিলেন আর ওসমানে গানির দিকে তাকিয়ে বললেন, ওসমান, আমার আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহু এমন করে আল্লাহ পাকের এমন একজন, আল্লাহর হাবিবের এমন একজন প্রিয় সাহাবী জানার সম্পর্কে আমার ভাইজানেরা বিরাট ভাবে সাহাবে کرام গণেরা তানার উপরে অনেক রকমের আশা করতেন। ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন কোনো অভাবগ্রস্ত মানুষেরা যেতেন, আমার ভাইজানেরা, ইসলামী কোষাগার থেকে না দিয়ে তিনি নিজের আপনার পারিবারিক যে সম্পত্তি, এখান থেকে তিনি দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, তার জীবনের ভিতরে বর্ণিত হয়েছে ওসমানে গানির কাছে মাঝে মাঝে আমলারা মানে অন্যান্য গভর্নরেরা যখন আপনার বিভিন্ন ব্যাপারে পরামর্শ করার জন্য যেতেন, ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহু দিনের বেলায় তানাদের যাওয়ার জন্য বলতেন। কেন বলতেন? ওসমানে গানি বলতেন, রাতের অন্ধকারে আসলে আমাকে বাতি জ্বালাতে হবে, রাতের অন্ধকারে আসলে আমাকে ইসলামী কোষাগারের সম্পদ খরচ করা লাগবে। ও মুসলিম দেশগুলির গভর্নর, তোমরা দিনের বেলা আমার কাছে এসে যুক্তি আর পরামর্শ করো। ও আমার ভাইজানেরা, ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহু 1 তারিখে তিনি তানার আপনার ওই একটা লণ্ঠন জ্বালিয়ে আর তানার পুরো আরব সাম্রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য কি সব তিনি লেখালেখি করতেছিলেন। এমন সময় একজন মানুষ গেল তানার ব্যক্তিগত প্রয়োজনে, ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন, ওসমানে গানি তানাকে আসার অনুমতি দিলেন। এমন সময় ওই মানুষটা লক্ষ্য করলেন ওসমানে গানি যে বাতি জ্বালিয়ে আপনার লেখালেখি করতেছিলেন, এ বাতিটা নিভিয়ে দিয়ে পাশে থাকা আরেকটা বাতি তিনি জ্বালালেন। আল্লাহর ওই বান্দা জিজ্ঞাসা করে বললেন, ও ওসমান, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আসার পরে একটা বাতি নিভিয়ে দিয়ে অন্য বাতি আপনি কেন জ্বালালেন? ওসমানে গানি বললেন, আল্লাহর বান্দা, আমি যে কাজ করছিলাম এটা হলো এমন করে আরব সাম্রাজ্যের কাজ, এটা হলো খেলাফতের কাজ, এটা হলো আপনার খেলাফত চালানোর ব্যাপারে নানান রকমের কাজ করব। এখন তুমি আমার কাছে এসেছো তোমার ব্যক্তিগত প্রয়োজনে, আমি ওসমান চাই না তোমার ব্যক্তিগত কোনো কাজ আমি রাষ্ট্রের টাকা খরচ করে তেল পোড়াই। এ কারণে যে বাতিটা আমি এখন জ্বালালাম এটা আমার বাণিজ্য করে লভ্যাংশ টাকায় কেনা তেলের বাতি। এই বাতি জ্বালিয়ে এখন আমি তোমার সঙ্গে বাক্য লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এমন ছিল তানা তাকওয়ার পরহেজগারিতা। ওসমানে গানি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে, ও আমার ভাইজানেরা, খলিফা হওয়ার পর তিনি স্বাভাবিক সাদা সিধা জীবন যাপন করতেন। তানার ভিতরে কোনো বিলাসিতা ছিল না, তানার ভিতরে কোনো অহংকার ছিল না। ও আমার ভাইজানেরা, তিনি গোলামকে উঠে চড়িয়ে, ওই গোলামকে উঠে চড়িয়ে উটের লাগাম ধরে টেনে টেনে মদিনায় শরীফে ঘুরে বেড়াতেন। জোরে বলুন আমার ভাইজানেরা। এই জন্য যারা নবীজির আদর্শে দেশ চালায় তাদের ভিতরে বিলাসিতা থাকে না আর আসে না। আপনারা দেখেছেন এই যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের ইন্ডিয়াতে এসেছিল না,
হ্যাঁ, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, তালিবানের সরকার আফগানিস্তানে চলছে। আমার ভাইজানেরা, যখন তারা এই তালিবান সরকার ক্ষমতায় আসলো, তখন এদেশের মিডিয়ারা বিশাল বাজার গরম করেছিল। বলল, হ্যাঁ, আফগানিস্তান বেকার হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, তালিবানের হাতে ক্ষমতা চলে গেল, মেয়েদের আর স্বাধীনতা থাকবে না, এই হবে সেই হবে, নানান রকম কথা। যেহেতু মুসলিম দেশ, তো ওদের বিরুদ্ধে বললে মুসলমানদের একটু বদনাম করতে সুবিধা হয়। এই জন্য তালিবানের ব্যাপারে বিরুদ্ধে, আফগানিস্তানের বিরুদ্ধে এদেশের মিডিয়ারা হদ্দ বলা বলেছিল না, বলেনি আমার ভাইজানেরা? কিন্তু দেখা গেল সেই তালিবানের সরকার বর্তমানে তারা ক্ষমতা এসে, আমার ভাইজানেরা, এমন সমৃদ্ধশালী দেশ তারা গঠন করলো, এই আফগানিস্তানের কাছে অন্য কোনো দেশ কোনো টাকা পায় না, বা অন্য দেশ থেকে তারা ঋণও করেনি। শুধু তাই নয়, সেই দেশে সব থেকে দামি মশলা জাফরান, এই জাফরান সেখানে উৎপাদিত হয়। আর সেখানে আপনার উৎপাদিত হয় আপনার ওই যে আপনার যেটাকে বলে ওই যে লাল রঙের আপনার যেটাকে কি বলে, এটা কেশ বলে, কেশরী। এই যে কেশরী আর জাফরান, এটা আফগানিস্তানে উৎপন্ন হয়। আমার ভাইজানেরা, এগুলি হলো এই মশলার জগতের সব থেকে দামি মশলা। এবং আফগানিস্তানে এমনভাবে তাদের অর্থনৈতিক পরিকাঠামোকে তারা চাঙ্গা করে তুলেছে, আমার ভাইজানেরা, তাদের জিডিপি চলছে প্লাস। আমার ভাইজানেরা, শুধু তাই নয়, এই আফগানিস্তানের সঙ্গে বর্তমানে আমাদের ইন্ডিয়া সরকার বিজনেসের রাস্তা পরিষ্কার করার জন্য সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিল। আর সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী আপনারা জানেন, তার নাম হচ্ছে মোল্লা আমির খান মোত্তাকি। মোল্লা আমির খান মোত্তাকি, মাথায় তানার কালো পাগড়ি আর মুখে তানার সুন্দর চাপ দাড়ি। হ্যাঁ, আর এদেশে এসেছিল, এদেশে তানাকে ওয়েলকাম, স্বাগতম জানানো হলো। এদেশের বিদেশ মন্ত্রী, তানার সঙ্গে সেখানে আলোচনা হলো। এরপরে আপনারা দেখেছিলেন উত্তরপ্রদেশে যে দেওবন্দ মাদ্রাসা আছে, ওই দেওবন্দ মাদ্রাসাতে সে তিনি ভিজিট করেছিলেন। এবং যে আপনার ওই ইউপি যেখানকার যোগীর প্রশাসনেরা তানাকে গার্ড অফ অনার দিয়ে, আমার ভাইজানেরা, তানাকে স্বাগতম আর তারা নির্ধারিত জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, সুতরাং আজকে যাদের খারাপ বলা হচ্ছে, কালকে তারা কোন অবস্থাতে চলে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই বিলাসিতা যদি আমাদের ভিতরে না থাকে, যদি আমরা কর্মঠ হই, যদি আমরা মনে করি সকালবেলা ঘুমিয়ে না থেকে সকালবেলা ফজরের নামাজ পড়ে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, এই আয়াতের উপরে আমল করে আমরা ময়দানে বেরিয়ে যাব, আমরা মাঠে খাটাখাটনি করব, ব্যবসা বিজনেসে আমরা চলে যাব। আমার ভাইজানেরা, এই রকম ভাবে যদি আমরা কর্মঠ হই, তাহলে আমাদের সংসারে অভাব আর কিছু থাকবে ভাই? কিন্তু দেখা যায় আমরা কর্মঠ নাই। মুসলমানদের ঘরে একজন যদি ইনকাম করে, আর তার পরিবারের ছেলে মেয়ে, বউ মেয়ে, জামাই সবাই তাকিয়ে থাকে। হ্যাঁ, কি একজন ইনকাম করে, সবাই তার ইনকাম খায়। তবে অন্য অন্য ধর্মে যেটা দেখা যায়, যে তারা কিন্তু একজন ইনকাম করে না, সবাই ইনকাম করে, আর সবাই মিলে আপনার পরিবারটাকে টেনে তুলতে চায়। এই জন্য ওপার থেকে যারা আসে, আমার ভাইজানেরা, খুব তাড়াতাড়ি তারা মুসলমানদের থেকে আরো বেশি বড়লোক হয়। কেন হয়? কারণ সবাই তারা কাজকাম করে। তো আমাদের ঘরের মেয়েদেরকে আমি বাইরে গিয়ে কাজকাম করতে বলছি না, কিন্তু তারাও যদি চেষ্টা করে একটুখানি হাতের কাজ করে কিছু টাকা ইনকাম করে আপনার পরিবারের একটু হেল্প করবে, স্বামীর একটু পাশে দাঁড়াতে পারে কি পারে না? পারে তারা। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু সুন্দরভাবে তিনি তার রাষ্ট্র পরিচালনা করার জন্য আর গোটা আরব সাম্রাজ্যে আপনার ইসলামী আপনার অর্থনৈতিক পরিকাঠামোকে তিনি অনেক বেশি ডেভেলপ করেছিলেন। একদল মানুষের পছন্দ হলো না, উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু তারা বিরুদ্ধে লেগে গেল। তারা এটা বলতে বলল, উসমান গনি হলো দুর্বল খলিফা, এনার মতো দুর্বল খলিফা দিয়ে এই আরব সাম্রাজ্য চলে না। না না না, উসমান গনি নয়, আমরা অন্য কোন ব্যক্তিকে খলিফা বলে দেখতে চাই। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একদল মানুষেরা এরা একটা বিরাট আক্রমণ আপনার আন্দোলন করলো। তারা একটা বিরাট বিপ্লব গড়ে তুলল, আন্দোলন করে বলল, আমাদের দাবি হলো উসমান গানিকে অপসারণ করতে হবে, তানার খেলাফত আমরা চাই না। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আন্দোলন যারা করেছিল তারা সংখ্যায় কম ছিল। উসমানে গানি তিনি চাইলে রাষ্ট্রীয়ভাবে সরকারি
সেইভাবে প্রশাসনকে দায়িত্ব দিয়ে ওদেরকে মেরে পিটিয়ে তাদের ঘরে ঢুকিয়ে দিতে পারত, কিন্তু না না না, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি চান নাই আমার প্রশাসন দিয়ে কোন মুসলমানের উপরে আমি আঘাত করব। না না না, এমনটা করেননি বলে যারা মাথা চাড়া দিয়ে উঠেছিল তাদের পাওয়ারটা বেড়ে গেল, আর অন্যান্য দেশের যারা গভর্নর ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তাদের কাছে গিয়ে কান গরম করলো। আল্লাহর নবী সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু অন্যান্য গভর্নরদের এক জায়গায় ডেকে নিয়ে মদিনার মসজিদে মিটিং ডাকলো। সেই মিটিং এর ভিতরে আলোচনায় তিনি বললেন, এই রকম অরাজকতা বিশৃঙ্খলা এটা তো বরদাস্ত করা যাবে না। এই অরাজকতা বিশৃঙ্খলা আমি একা দমন করতে না পারলেও আমরা যদি সবাই মিলে দমন করি আমরা তো অবশ্যই দমন করতে পারবো। ও আমার ভাইজানেরা, যারা রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিল সিরিয়ার জমিনে হযরত আমিরে মুয়াবিয়া, আপনার বসরাতে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, এনারা সামনে বললেন আমরা কঠোর হস্তে তা দমন করব। আপনি নবীজি জামাতা নবী সাহাবী আপনার বিরুদ্ধে এমন আন্দোলন করবে আমরা তা করতে দেব না। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সামনে তানারা বললেও পরে কিন্তু কোন স্টেপ তানারা নেন নাই। ও আমার ভাইজানেরা, এই কারণে বিদ্রোহী যারা তাদের সংখ্যাটা কম হওয়ার পরেও তাদের এমন বিদ্রোহ আপনার মানুষের কানে পৌঁছে গেল। মদিনা জমিনে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানার ঘরটা তারা অবরোধ করে ফেললো। এরা বলল ওসমান গনিকে পদত্যাগ করতে হবে, ওসমান গনিকে পদত্যাগ না করানো পর্যন্ত আমরা আমাদের আন্দোলন জারি রাখবো। জোরে বলুন না উযুবিল্লাহ। আল্লাহর নবীর এমন এক মহাব্বতের সাহাবী, তানার বিরুদ্ধে যখন এমন আন্দোলন, তানার ঘরটাকে অবরুদ্ধ করে রাখা হলো। শুধু তাই নয়, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর পরিবারের মানুষজনেরা পানি যাতে না পায় সেই রকম ব্যবস্থা করে দেয়া হলো। পানি আর কারোর মাধ্যম দিয়ে তানার বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ শোনার পরে চলে আসলেন। হযরত আলী বিক্ষোভকারীদেরকে কঠোর হস্তে তিনি দমন করতে চাইলেন, কিন্তু তখন তিনি খলিফা নন, তিনি একজন সাহাবী। তানার একার দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বারা এই বিক্ষোভকারীদেরকে পরাস্ত করা সম্ভব হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই বিক্ষোভকারীদের এতটুকু বললেন, এ উম্মতেরা, তোমাদের এত বড় স্পর্ধা যে ওসমান গনির বিরুদ্ধে তোমরা এমন আন্দোলন করো, বিক্ষোভ করো। ওই ওসমান গনির হৃদয়টা তো নরম, কোন কবরের ধারে গেলে ওসমান গনির চোখ দিয়ে পানি পড়তো, তোমরা কি দেখেছো? ওরা কোনো কথায় কান দেয় নাই। ও আমার ভাইজানেরা, হুজুরের জীবনীতে লেখা হয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কোন কবরবাসীর কাছ দিয়ে গেলে, কোন কবর দেখতে পেলে ওই কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবরটা জিয়ারত করার জন্য হাত তুলতেন। কারণ প্রিয় নবী শুনিয়েছেন, জুরুল কুবরাত ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আমার আল্লাহ পাক এমন করে প্রিয় নবী জন শুনিয়ে দিলেন, কবর জিয়ারত করলে মরণের কথা তোমাদের বেশি বেশি স্মরণ হবে। ওসমান গনি কবর দেখে এত কান্না কাঁদতেন আমার ভাইজানেরা, তানার চোখের পানিটা গড়িয়ে গিয়ে আল্লাহর জমিনটা ভিজে কাদা হয়ে যেত। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু এক কবর দেখে কাঁদতে কাঁদতে আমার ভাইজানেরা তানার মাথাটা নুয়ে পড়তো। সাহাবীরা তানার দুটো হাত দুই দিক দিয়ে সে ধরে বলতেন, ও নবী সাহাবী ওসমান, হুজুর আপনি আর তো কাঁদবেন না। ওসমান গনি চোখ ভরা পানি নিয়ে বলতেন, কবর দেখলে আমার ভয় হয়, এই কবরের ভিতরে আমি কেমন করে থাকব, কেমন করে আমি কবরের হালাত কিয়ামত পর্যন্ত আমি কাটাবো। আমি ওসমান আমার ভয় হয়, কবরের মাটি আমার সঙ্গে কেমন আচরণ করে। এ কারণে আমি ওসমান বড় কান্না
কান্নাকাটি করি, আর আমি আমার কবর দেখে যে আবেগ তৈরি হয়, এই আবেগকে আমি ধরে রাখতে পারি না। ও আমার ভাইজানেরা, এমন নরম হৃদয় সাহাবী উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর ঘরের চারদিকটা তারা ঘিরে ধরে বিক্ষোভকারীরা তানার বাড়িতে পানি যাতায়াতের রাস্তা বন্ধ করে দিল। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তানার দুই সন্তান ইমাম হাসান হুসাইনকে বললেন, ও হাসান ও হুসাইন, উসমান হলো তোমাদের সম্পর্কে খালুজান। এই খালুজান তানার ঘরটাকে তোমরা পাহারা দাও, তানার বাড়িতে তোমরা পানি পৌঁছে দিও। উসমানে গানী তোমার খালুজানের বাড়িতে যেন কোনো বিক্ষোভকারী প্রবেশ করতে না পারে, এ ব্যাপারে তোমরা সজাগ দৃষ্টি রাখবে। ও আমার ভাইজানেরা, যুবক ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, এনাদের বয়স তখন খুব বেশি নয়। ও আমার ভাইজানেরা, এ বয়সে যতটা পারলেন আমার এমন করে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তারা পাহারাদার হিসাবে থাকলেন। একটা সময় দুশমনেরা এরা সদা সর্বদা খোঁজ করতে লাগলো, কোন দিক দিয়ে গেলে, কোন রাস্তা দিয়ে গেলে উসমান গানীকে আমরা কতল করে দিতে পারবো। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর ঘরের বাইরে দরওয়াজায় তারা তালা লাগিয়ে দিল। মদিনার মসজিদে যেতে পারেন না, মদিনার মসজিদে নামাজের ইমামতি আর করতে পারেন না। গোটা মদিনার মসজিদে বিরাট একটা বিশৃঙ্খলার পরিবেশ। ও আমার ভাইজানেরা, জানারা জালিল কদর সাহাবে কেরামগণেরা এনারা ঘরের ভিতরে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিলেন। কেন? ফিতনা ফাসাদ ওই জামানায় বিরাট মারাত্মক আকার ধারণ করেছিল। উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর কাছে হযরতে আলী গিয়ে বললেন, ও নবী সাহাবী উসমান, আল্লাহ নবীর জবান থেকে আমি শুনেছি নবীজি বলেছেন, উসমান তুমি আদবের চাদর পড়বে। একদল নালায়েকেরা তোমার চাদরটা তারা টেনে খুলে নিতে চাইবে। আসরের চাদর মানে খেলাফতের চাদর, আর তানার চাদরটা টেনে নেওয়া মানে খেলাফত থেকে তানাকে নামিয়ে দেওয়ার কথা। আল্লাহ নবী এমন ইশারা তিনি দিয়ে গিয়েছিলেন। ও নবীর উম্মতেরা, উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু একদিন আপনার ফজরের নামাজের সময় ফজরের নামাজ কালাম আদায় করে তিনি তানার ঘরেতে কোরআন ও মাজিদ তেলাওয়াত করতেছিলেন। ও আমার ভাইজানেরা, শুধু কোরআন ও মাজিদ তেলাওয়াত নয়, হাদিসগুলি তিনি অধ্যয়ন করতেন। কারণ উসমানে গানী থেকে প্রিয় নবীর 146টা হাদিস বর্ণিত হয়েছে, মানে 146টা হাদিসের রাবি ছিলেন উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু। ও আমার ভাইজানেরা, তিনি যখন শাহাদাত বরণ করেন হিজরি ক্যালেন্ডারে তখন ছিল 35 হিজরি, জিলহজ মাসের 18 তারিখ। এই জিলহজ মাসের 18 তারিখটা ছিল শুক্রবার। ফজরের নামাজ তিনি তানার বাড়িতে আদায় করলেন 35 হিজরিতে। জিলহজ মাসের 18 তারিখে জুমার দিন ফজরের নামাজ কালাম পড়ে তানার নিজ হাতে লেখা এই কোরআন মাজিদ তিনি তেলাওয়াত করতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী জানিয়েছেন, কোরআন মাজিদের একটা অক্ষর একটা লাফজ তেলাওয়াত করলে আল্লাহ পাক আমাদের নামায় আমলে 10টা করে নেকি আর সওয়াব দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোরআন মাজিদ যখন তেলাওয়াত করতেছিলেন আর সারা রাত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা পাহারা দিয়ে তানারা ফজরের নামাজ পড়ে আপন ঘরে চলে গিয়েছেন। আর অন্যান্য সাহাবীরা যারা পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন তারা একটুখানি সারা রাত পাহারা দিয়ে ঘুমের কোলে তানারা ঢলে পড়েছেন। ও আমার ভাইজানেরা, ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, এ সময় দুজন বদমাইশ লোক এরা উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির ভিতরে প্রবেশ করলো। কিতাবের ভিতরে এই লোক দুটির নাম লেখা হয়েছে যারা উসমান গানী হুজুরের বাড়ির পাঁচিল টপকে প্রবেশ করলো। একজনের নাম হলো সুদান ইবনে হোমরান, আর আরেকজনের নাম হলো কিনানা ইবনে ইয়ামান। কিনানা ইবনে ইয়ামান
এবং সুদান ইবনে হুমরান, এই দুইজন বদমাইশ এরা ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর আপনার বাড়ির পাঁচিল টপকে তানার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহু কোরআন মাজিদ তখন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে হুজুরের দাড়ি মোবারকটা একজন ধরে নিয়ে টান দিয়ে হুজুরের সঙ্গে বেয়াদবি করা শুরু করে দিল। ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহু আহারে তিনি অবাক হয়ে গেলেন, আরে তোমরা কারা? ওরা বলল, আমরা আমাদের পরিচয়, আর আমরা হলাম তোমার চরম শত্রু। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন নরম মনের সাহাবী, জান্নাতের সুসংবাদ যিনি পেয়েছিলেন, তানারও শত্রু ছিল দুনিয়া জমিনে। দাড়ি ধরে হুজুরের যখন নাড়া দেয়, হুজুর কষ্ট পান। হযরত ওসমানে গানী তখন বয়স হয়েছিল 82 বছর। ও নবীর উম্মত উম্মতানিরা, 82 বছরের ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর দাড়ি ধরে তারা যখন টানাটানি করতে লাগলো, ওসমানে গানী বললেন, তোমরা কারা? তোমরা কি মুসলমান নও? ওরা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা মুসলমান। ওসমানে গানী বললেন, তোমাদের মুখেও তো দাড়ি আছে, আমার দাড়ি ধরে তোমরা কেন টানতেছো? বলল, তোমাকে দুনিয়া জমিনে আর বাঁচিয়ে রাখবো না, এখান থেকে বিদায় করে দেব, কারণ তোমার মতো নরম খলিফা আমাদের পছন্দ নয়। ও নবীর উম্মতেরা, ওসমানে গানীর কাছে গিয়ে যারা বলল, তোমার মতো নরম খলিফা আমাদের পছন্দ নয়, ওমরে ফারুকের সময় তারাই বলেছিল, তোমার মতো ওমরের মতো গরম খলিফা আমাদের পছন্দ নয়। আসলে এমন ব্যাপার তাদের নয়, এদের কথা হলো আমরা অপরাধ করব, অন্যায় করব, জুলুম করব, অত্যাচার করব, শরীয়ত অনুযায়ী বিচার করা যাবে না, এটাই তাদের দাবি ছিল। ওই কথাটা সরাসরি বলতে না পেরে এরা এইভাবে কথাটা ঘুরিয়ে বলল। আর ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তার সামনের কোরআন শরীফ যখন মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো, উনি কোরআন মাজিদকে ধরে নিয়ে ও আমার ভাইজানেরা বুকে জড়িয়ে ধরলেন। এমন সময় এই আপনার যে নাম আমি আপনাদেরকে বললাম, যার নাম হলো কিনানা ইবনে আপনার বিশর, এ তখন ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর আপনার গর্দানের ঘাড়ের দিকে একটা আঘাত করে দিল। ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক আল্লাহ পাকের কোরআন মাজিদের উপরে পড়ে গেল। আর সুদান ইবনে হুমরান আমার ভাইজানেরা, এ সময় ওসমানে গানী হুজুরের এই গলার এখান দিয়ে ছুরি চালিয়ে দিল। ও নবীর উম্মত উম্মতানিরা, হুজুরের শ্বাসনালী খাদ্যনালী কেটে গেল। আর ইসলামের তৃতীয় খলিফা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে যিনি 34 বছর বয়সে ঈমানের কালেমা পড়েছিলেন, নবীজি জানাকে ভালোবেসে তানার 2 জন কন্যাকে তানার সঙ্গে বিবাহ দিয়েছিলেন, যিনি নিজে হাতে কোরআন মাজিদ জমা করেছিলেন, লিখেছিলেন, এমন একজন সাহাবী ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুকে 35 হিজরিতে 82 বছর বয়সে তানাকে জনমের মতো শহীদ করে দেয়া হলো। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়ার খবরটা যখন ছড়িয়ে গেল, সাহাবীরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা ওসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর লাশ মোবারকটা রেখে আমার ভাইজানেরা তানারা কাঁদতে লাগলেন। অনেক সাহাবীরা বললেন, আর দেরি করা যাবে না, হুজুরকে তাড়াতাড়ি দাফন করে দিতে হবে। ও আমার ভাইজানেরা, ফজরের সময় জুমার দিন তানাকে শহীদ করে দেওয়া হলো। আর ওই দিন আপনার মাগরিবের পরে আর এশার মাঝামাঝি সময় আমার ভাইজানেরা তানার জানাজা হবে বলে নিয়াত করা হলো। এ সময় জানাজা নামাজের ইমামতি করবেন কে? এ সময় বিরাট বিশৃঙ্খলা তৈরি হলো। সাহাবীরা মদিনা জমিনে একটা বিরাট
ফিতনার মধ্যে পড়ে গেলেন। যারা উসমান গানিকে হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন, তারা মিছিল বার করলো, বিরাট এক বিশৃঙ্খলার পরিবেশ তারা তৈরি করে ফেললো। আল্লাহ নবী যারা সাহাবীরা বয়োজ্যেষ্ঠ, এমন ফিতনা ফাসাদ দেখে তারা ঘরের ভিতরে প্রবেশ করলেন। আর যারা যুবক সাহাবী, এনারা দায়িত্ব নিয়ে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর আপনার তানাকে হুজুরকে আপনার কাফন দিলেন। কারণ যারা ইসলামের জন্য শহীদ হন তাদের গোসল দেওয়া লাগে না। আমার ভাইজানেরা, যে কাপড়ে থাকেন তাদের ওই কাপড়েই দাফন দেওয়া লাগে। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহু যে জুব্বাটা পরেছিলেন, ওই জুব্বা সমেত তানার উপরে আর একটা কাফনের কাপড় দিয়ে তানাকে আপনার কাফন পরানো হলো। এরপরে জানাজা নামাজের জন্য এলাহান করা হলো। ওই সময় বদমায়েশেরা গোটা মদিনা শরীফে এত বিক্ষোভ, এত বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছিল, অন্যান্য শান্ত মনের মানুষেরা ঘর থেকে তানারা বার হতে পারলেন না। উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর জানাজা নামাজে মাত্র 70 জন নবীজি সাহাবীরা হাজির হতে পেরেছিলেন আতঙ্কের ভিতরে। শুধু তাই নয়, তানার জানাজা নামাজের ইমাম যিনি হয়েছিলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু। হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে উসমানে গানি জানাজা নামাজ হয়ে গেল। কোন জায়গায় দাফন দেয়া হবে, একটা জায়গা সাহাবীরা ঠিক করলেন। এটা হলো জান্নাতুল বাকির ভিতরে একটি জায়গা। জান্নাতুল বাকির ভিতরে একটি জায়গার নাম হলো হাস্যে কাউকাব, এই ভূমির নাম। এই হাস্যে কাউকাব নামক ওই জায়গার ভিতরে আল্লাহ নবী সাহাবী উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুকে কবরস্থ করা হলো, তানায় দাফন দেয়া হলো। ও নবীর উম্মতেরা, যারা কবরে নেমেছিলেন, কবর থেকে ওঠার সময় ঝরঝর করে কাঁদতেছিলেন। আমরা এমন একজন সাহাবীকে দাফন দিয়ে আমরা কবর থেকে উঠে এসেছি, যিনি আল্লাহর নবীর হাত থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ও আমার ভাইজানেরা, আমি নিজে গিয়ে উসমানে গানি রাদিয়াল্লাহু আনহুর সেই মাজারটা জিয়ারত করেছি। ওখানে গেলে পরে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। এই কথাগুলি আপনার মনে হবে। হাস্যে কাউকাব নামক জায়গা, এটি হলো জান্নাতুল বাকির ভিতরে হুজুরের মাজারটা, যেখানে চারিদিকে কালো পাথর দিয়ে ঘেরা, মাথার দিকে একটা পাথর দিয়ে উঁচু করা রয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, বর্তমানে সৌদি রহাবি সরকারেরা আপনার ওই মদিনার মসজিদ, আপনার মদিনার জান্নাতুল বাকিতে কোনটা আম্মাজান ফাতেমার মাজার, কোনটা উসমান গানির মাজার, কোনটা হযরত ইমাম হাসানের মাজার, কোনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাজার, কোন কোন সাহাবীর মাজার, এগুলি সব ভেঙে দিয়েছে। কোন নামের ফলক আর সে জায়গায় নাই। ও নবীর উম্মতেরা, কিন্তু আগে এগুলি সব ছোট ছোট মাজার করা ছিল। আব্দুল ওয়াহাব নজদির লোক, যারা ওয়াহাবী মতবাদের মানুষ, এরা শিরক বেদাত হবে এই ভয়ে মানুষকে এই কথা বলে গোটা জান্নাতুল বাকিতে সাহাবে কেরামদের মাজার গুলিতে আপনার কোনো চিহ্ন নিশানা তারা রাখেনি। মানে চিহ্ন নিশানা বলতে খালি মাটিটা উঁচু হয়ে আছে। কোনটা কোন সাহাবীর মাজার বোঝার কোনো উপায় নাই। তবে আপনি কিতাবে যদি পড়াশোনা করে যান, উসমান গানি হুজুরের মাজার আপনি পেয়ে যাবেন। আমি প্রাণ ভরে জিয়ারত করলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ এমন একজন সাহাবীর মাজার আল্লাহ আমি এসে দাঁড়িয়েছি, জানাকে আপনি জানাত দিয়ে আপনি কোরআন মাজিদের খেদমত নিয়েছেন, জামিউল কোরআন, যিনি জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী এবং নবীজির কাছ থেকে জিন্নুর রাইন তিনি উপাধি পেয়েছেন। ও নবীর উম্মতেরা, তানার দুইটো আখলাকের কথা আমি আপনাদেরকে বলবো। ওই দুটি আখলাক উসমানে গানির ভিতরে ছিল, যেটা বড় বিশ্বাস হুজুর বলেছেন। ওই উসমানে গানির দুটি আখলাক আমাদের ভিতরে থাকা দরকার, তা না হলে আমরা প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো না, প্রকৃতপক্ষে আল্লাহর নেক বান্দা বান্দি হতে পারবো না। উসমানে গানি হুজুরের দুটো আখলাক আমাদের সবার ভিতরে থাকা দরকার।
এক নম্বর আখলাক হলো লজ্জা হায়া। এই লজ্জা হায়া হলো ঈমানের অঙ্গ। আল্লাহর নবী বলেছেন আল ঈমানু সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক। নবীজি এরপরেই বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া লজ্জা শরম হলো ঈমানের অংশ। যার ভিতরে হায়া লজ্জা আছে বুঝতে হবে লোকটা ঈমানদার। আর যার ভিতরে লজ্জা শরম বলতে কিচ্ছু নাই বুঝতে হবে ঈমানের অবস্থা খুবই খারাপ। নবীজি বললেন তোমরা ঈমানদার কখন? যখন দেখবে মোনাজাতে হাত তুলে তোমাদের চোখ দিয়ে পানি পড়বে, তখন তোমরা ঈমানদার প্রকৃত। আর হাত তুলে যখন চোখ দিয়ে পানি আসবে না, এটা দুর্বল ঈমানের আলামত। তাই উসমানে গানির আদর্শ হলো লজ্জা করা, এমন করে হায়া লজ্জা নিজের ভিতরে থাকা। তার দ্বিতীয় নম্বর গুণ হলো দানশীলতা, বেশি বেশি আল্লাহর জন্য দান করা। আমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগতো না, কবিরাজের কাছে যাওয়া লাগতো না, বড় বড় রোগ আল্লাহ দিতেন না, যদি আমরা সেই পরিমাণ মানে টাকার পরিমাণ আমরা দান করতাম। ও নবীর উম্মতেরা, দান করা থেকে আমরা অনেক দূরে। এই দানের হাত আমাদের অনেক কমে গিয়েছে, দানের হাত আমাদের ছোট হয়ে গিয়েছে বলে এই সমাজে দুনিয়ায় অনেক নতুন নতুন বিপদ আপদ রোগ মুসিবত আল্লাহ আমাদের উপরে দিয়ে দিয়েছেন। তাই দুটি উসমানে গানির সিফাত, একটি হলো লজ্জাশীলতা, আরেকটি হলো দান করার প্রবণতা। আল্লাহ আমাদের সবাইয়ের ভিতরে যেন নিয়ে আসেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমি আজকে আপনাদের কাছে আর টাকা পয়সা চাইবো না, দানের কথা বলছি না। আগামীকাল হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তানার জীবনী আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আগামীকাল এই জীবনী জলসা মানে চতুর্থ রজনী হবে। আর চার খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই চারজনের আলোচনা আগামীকাল শেষ হবে। তাই আগামীকাল হযরতে আলী হুজুরের জীবনী আলোচনা করে আমি আপনাদের কাছে দানের কথা বলবো। তাই আমি আপনাদেরকে একটুখানি অ্যালার্ট করাচ্ছি, আগামীকাল যখন আসবেন সঙ্গে করে একটু বেশি করে টাকা পয়সা আনবেন, একটু নিয়াত করে আসবেন। আব্বা মা বিদায় নিল, মারাকপুর জীবনী জলসায় দান খায়রাত করে আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া চাইবো। আমার ভাইজানেরা সবাইয়ের জন্য দোয়া হবে। এবং এই দোয়াটা আগামীকাল শেষ নয়, বরঞ্চ পরশু দিন মানে বৃহস্পতিবার হলো পঞ্চম রজনী। তবে এবছরে খুশির সংবাদ যে শেষ রাতে বা শেষ দিনে ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান যিনি হযরত মাওলানা পীরজাদা জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি ভাইজান, তিনি আসবেন। হ্যাঁ, তিনি অত্যন্ত আমার মহাব্বতের মানুষ। তার আখলাক আদর্শ অন্যান্য ভাইজানদের থেকে আলাদা। তিনি অত্যন্ত নম্র ভদ্র। জুতোটা খোলার সময় তিনি লক্ষ্য রাখেন এটা কোন দিক। হ্যাঁ আমার ভাইজানেরা, তানার ভিতরে কোনো রকমের বিলাসিতা নাই। যে টুপিগুলি তিনি পরেন সেগুলি বিরাট সৌন্দর্য আয়ন টুপি নয়, বরঞ্চ যতটুকু পরলে সুন্নাত আদায় হবে সেভাবে তিনি পরেন। এবং তানার চাল চলন কথাবার্তা অত্যন্ত ভালো, যেটি আমার মনে হয়েছে বা আমি খুব কাছ থেকে তানাকে দেখেছি। যাত্রার বাড়িতে তিনি খান না। যদি কোনো বাড়িতে বসতে দেওয়া হয়, বাড়িওয়ালাকে আগে দেখেন যে তার মুখে দাড়ি আছে কিনা, বেটা নামাজি কিনা। যদি দেখে মনে হয় যে না ঠিকঠাক আছে, তারপরে যদি মনে হয় তো এক গ্লাস পানি তিনি পান করেন। আমার ভাইজানেরা, তানার ভিতরে বিরাট পরহেজগারিতা, এমন তাকওয়া আমি নিজে ফলো করেছি খুব ভালোভাবে। এবং সেই সঙ্গে সঙ্গে তানার আরেকটা বিরাট বৈশিষ্ট্য হলো, যেখানে আমি তো নিচেই বসতে পারি না, মানে আমার এই বয়সে বেশিক্ষণ নিচে বসে থাকলে এই হাঁটুতে এমন পায়ে ঝিঝি লেগে যায়, মানে অসাড় হয়ে যায় যে চিয়াল লাগে। তো সেক্ষেত্রে তিনি নামাজের হালাতে 2-2.5 ঘন্টা বসে ওয়াজ নসিহত করেন। এটা কি করে করতে পারেন? তো আমি ভাবি এটি মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া ছাড়া অন্য কিছু নয়। আমার ভাইজানেরা, তিনি আসবেন এবং সেই সঙ্গে সঙ্গে যেখানে 5 ওয়াক্তের নামাজ বা জামাতে তিনি আদায় করেন। কারণ তিনি যখন সামনে থাকবেন, আমি তো তার সুনাম করতে পারবো না। কারণ নবীজি বলেছেন কারো সামনে সুনাম করা মানে তার মুখে মাটি ছুঁড়ে মারা। কি বুঝলেন? তো আমাদের সমাজে আছে সামনে সুনাম করলে সে একটু খুশি হয়, তো সামনে সুনাম করার কোনো জায়গা নেই। তো হুজুর যেহেতু এখনো আসেননি, মানে আসবেন আগামী পরশুদিন, তাই তানার ব্যাপারে আমি আপনাদেরকে শোনালাম। তিনি কখন উঠবেন? তিনি উঠবেন মাগরিব থেকে আর এশা পর্যন্ত। মানে মাগরিব তো এখন 5:02-3 হচ্ছে, আর 5:30টায় মাগরিবের নামাজ শেষ, আর 5:30 থেকে 7:30, বুঝলেন তো? খুব জোর হলে 8টা, এর মধ্যেই বৃহস্পতিবারে মজলিস শেষ। আর আমার না উঠলেই হতো,
তবু কমিটির লোকজন বলছিলেন যে আপনি আসর থেকে আপনার মাগরিব, তো যাই হোক সেদিন একটু মাদ্রাসা থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আমি আসর থেকে মাগরিব 1-1.5 ঘন্টা যতটুকু যা বলা যায় প্রিয় নবীর সম্পর্কে কিছু আলোচনা আমি সেদিন রাখবো ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলছি আপনারা শেষের দিন একটু তাড়াতাড়ি চলে আসবেন। কখন আসবেন? আমার আলোচনা যদি শোনেন তো আপনি আসরের পর চলে আসবেন, আর যেহেতু আমারটা শুনে নিয়েছেন অনেকটাই, তাই যদি মনে করেন যে না অনেক কাজকাম রয়েছে, তারপরে আপনারা অবশ্যই অবশ্যই মাগরিবের আগে আগে এসে হাজির হয়ে যাবেন। আর মাগরিবের পরে এই ময়দান পুরো আপনারা এভাবে ভরিয়ে দেবেন। তাহলে ভাইজান হুজুর এসে যখন দেখবে মজলিসে এত লোক মানুষজন এসেছেন, তো তানার আলোচনা করতেও জজবাটা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ আমার ভাইজানেরা। তবে একটু প্রবলেম সমস্যা হতে পারে ওই দিন, কারণ ভাইজান কোনো এই ইউটিউব এইসব বা চ্যানেল বা এই যে প্রজেক্টার এগুলি তিনি করেন না, বা এগুলির সামনে তিনি বলেন না। তো এখন যেহেতু আমি বলছি প্রজেক্টারে সব মেয়েদের দেখানো হচ্ছে, ওইদিকে 4-5টা প্রজেক্টার, কটা আছে? 6টা প্রজেক্টার আছে। হ্যাঁ, ও প্রজেক্টটা চালাতে দেবে, আচ্ছা আচ্ছা প্রজেক্টটা চালাতে দেবে, অসুবিধা নেই। তবে মোটামুটি তানাকে না দেখা গেলেও হয়তো অনেকে মেয়েরা যারা এসছে তারা দেখতে পাবে না, তবে আলোচনা শোনা যাবে ওই প্যান্ডেল বা লোকজনের কিছু ছবি টবি দিয়ে। আচ্ছা যাই হোক, তো এরকম একটি হবে মজলিস। তো আপনারা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার সবাই এই সময়ের ভিতরে চলে আসবেন, এবং শেষ দিনেও তাবারকের ব্যবস্থা থাকবে। তো তানার হাতেও আপনারা কিছু দান খায়রাত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর যদি তিনি চান, আর যদি সম্ভব না হয়, তো আমি চেষ্টা করব যে আগামীকাল যে যা দান করবেন সবাই সেভাবে রেডি হয়ে আসবেন ইনশাআল্লাহ, আপনাদের কাছ থেকে নেব। একটু প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আলোচনা শেষ করেছি, মাঝখানে একটা কথা বলি। এখন আমি হাজী সাহেবকে বললাম, বা ইব্রাহিম ভাই, আরও যারা আছে আমাদের কামাল হাজী সাহেব, হ্যাঁ আরও সব এই দায়িত্বে যারা আছেন, তো আমি বলেছি যে এবছরে যা দান ওঠে বা আপনারা যারা দিচ্ছেন, হ্যাঁ অন্য কিছু মানুষজনের হয়তো একটু সমস্যা, বা কিছু মানুষ বলছেন যে কত টাকা উঠছে, কত টাকা দিচ্ছি, কত টাকা খরচ হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে, সব বুঝতে পারছি না। তো যাই হোক, হাজী সাহেবকে বলেছি যে আপনি এবারে দানের হিসাব টোটাল করে দেবেন, যে কত টাকা কালেকশন হচ্ছে, কত টাকা আপনি খরচ করছেন, কত টাকা কোন পারপাসে খরচ হচ্ছে, বা কত টাকা থাকছে, বা কত টাকা মাইনাস হচ্ছে, এটা আপনি যদি একটু খুলে পরিষ্কার করে বলে দেন, তাহলে কিছু মানুষের একটু আপত্তি আছে, তারা ব্যাপারগুলি জানার পরে তারা ব্যাপারটা ক্লিয়ার হতে পারবে। তো আমার যেটা মনে হয় যে এই মজলিস করার পরে বিরাট কিছু থাকে না, কথা ঠিক কিনা? তো অনেক সময় আমি দেখেছি এই ইব্রাহিম ভাইয়ের দোকানের ওই প্লিয়ারে একটা হিসাব ওখানে দেওয়া আছে, যেখানে 70,000 টাকা ডিউ। তারপরে হাজী সাহেব এগুলি কাউকে না বলে তার পরিবারের পক্ষ থেকে এই টাকাটা মিটিয়ে দিয়েছে। আর আমরা যারা এসেছি, হুজুর যে ফুরপুরা শরীফ থেকে আসবেন, তানাকেও কিছু দিতে হবে। আমি 5 দিন ব্যাপী বলবো, আমাকেও দিতে হবে। এই যে প্যান্ডেল, এটারও খরচ আছে, প্রজেক্টার এনেছেন সেগুলির খরচ আছে, মেয়েদের প্যান্ডেল সেখানে খরচ, তারপরে আবার এই 5 দিন ব্যাপী। আমি মালদায় জীবনী করি, শেষের দিন খালি ওই লাড্ডু আর ওই মিহিদানা দিয়ে ছেড়ে দেয়, তা অল্প করে, বুঝলেন তো। আর এখানে এই তো মৌলানা সাহেব জানেন, আর এখানে 5 দিনই আপনাদের তাবারক দেওয়া হচ্ছে, মানে বিরাট মোটা অঙ্কের খরচ, আপনারা জানেন। তো এটা সব আপনাদের সাহায্য সহযোগিতায়। তাই আগামীকাল আপনারা সেভাবে একটু প্রিপারেশন নিয়ে আসবেন। আর গতকাল আপনারা যেভাবে ওই রুমালে দিয়েছেন, এই টাকা যেটা আপনারা দিলেন, সেটার পরিমাণ হলো কত? 14,626 টাকা কাল উঠেছে, এবং শেষের দিন ইনশাল্লাহ পুরো হিসাব আপনাদের কাছে বলে দেওয়া হবে, তাতে সুবিধা হবে আপনাদেরকে। আসুন প্রিয় নবীজির শানে মোহাব্বতে আমরা সালাতুস সালাম পড়ি, ইয়া নবী।